অনেক সময় আমাদের এমন হয় যে কোনো কিছু খেতে ইচ্ছে করে না, যেমন মাছ, মাংস, ডাল, ভাত, নিরামিষ কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তো একটা অন্যরকম কিছু একটা খেতে ইচ্ছে করে। তো এইরকমই একটা রেসিপি আজকের রেসিপিটা। এমনিতে তো বাঙালিরা শুটকি প্রেমিক খুব ভালো পায় সবাই। তো আমাদের ফ্যামিলি তো আছে একজন এরকম, আমার হাজব্যান্ডের কথা বলছি, ওর এটা ফেভারিট এই ডিশটা। তো তাই আজকে রান্না করলাম। আর এই রেসিপিটা এত দুর্দান্ত হয় যে এর পাশে যদি মাছ মাংস থাকে ওটাও কেউ চাইবে না। তো একবার অবশ্যই ট্রাই করবেন। তো রেসিপিটা আমি শুরু করছি। তো এর জন্য যে কোনো শুটকি নেওয়া যায়, যার যার পছন্দ মতো যে কোনো শুটকি ইউজ করা যায়। এখানে আমি এই শুটকিগুলি পিসগুলি কেটে রেখে কিছুক্ষণ প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, কারণ শুটকিগুলি এমনিতেই কিন্তু যে কোনো শুটকি হোক একটু শক্ত হয়, সফট শুটকি খুব কমই হয়। তো তাই আমি প্রায় 1 ঘন্টার জন্য এখানে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। আর এর সঙ্গে আমি কী কী সবজি দেব, বেগুন দেব, কেটে নিয়েছি বেগুনগুলি, আর দেব আলুগুলিও ধুয়ে নিয়েছি আমি। এখানে রসুন 5-7টা পিস রসুনকে কেটে নিয়েছি, আর এদিকে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি, 8-10টা কাঁচামরিচ, আর এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো পাশাপাশি আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলি একটু ভেজে নেব, হালকা ব্রাউন করে পেঁয়াজগুলি ভেজে নেব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে এতে আমি ওই যে কাঁচামরিচগুলি চিড়ে রেখেছি সেগুলি অ্যাড করে দেব, আর অ্যাড করে দেব যে রসুনটা রেখেছিলাম সে রসুনটা। এগুলি নেড়ে চেড়ে একটু সময়ের জন্য ভালো করে ভেজে নেব। তারপর এতে আমি কেটে ধুয়ে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 5 মিনিটের জন্য এগুলি ঢেকে রেখে আমি ভাজাও হয়ে যাবে, এদিকে একটু হাফ বয়েলের মতো হয়ে যাবে। বেগুন তো তাই বেশি নাড়াচাড়া যাবে না, হালকা হালকা করে আস্তে আস্তে নাড়তে হবে, না হলে বেগুনগুলি একদমই গলে যাবে। এরপর আমি এতে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখানে 1/2 টেবিল স্পুন হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে আমি 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু শুটকি তরকারি, ঝালটা তো পরিমাণ মতো হতে হবে। শুটকি তরকারির টেস্টই বাড়ে ঝালে। তো সবগুলি দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মশলাগুলি থেকে তেল ছাড়া পর্যন্ত গোল্ডেন ব্রাউন সবজিগুলি হয়ে যাবে। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আমি এখানে জল অ্যাড করে দেব। প্রায় 1 গ্লাস আর হাফ আমি জল দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে ধুয়ে রাখা শুটকিগুলি অ্যাড করে দেব। শুটকিগুলি ফুলে অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে বয়েল করে নেব। 5 মিনিট পর মোটামুটি হয়ে গেছে। তো হালকা হালকাভাবে আমি এগুলি একটু নেড়ে চেড়ে দেবো, কারণ বেগুনগুলি না হলে একদমই গলে যাবে। তো সফটলি একটু সাবধানে একটু নেড়ে চেড়ে আর 2 মিনিট পর নামিয়ে নিলেই হয়ে গেল। অবশ্যই কোনো দিন ট্রাই করবেন, আর কার ভালো লাগে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।